আসসালামু আলাইকুম। ডক এড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এখানে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমন যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে, কত টাকা বেতন পাবেন ইত্যাদি বিষয় কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 জুলাই 2025 খ্রিস্টাব্দে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তির এখানে দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে, কথাগুলো কিন্তু আপনারা একটু দেখব। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডক এড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ DEW লিমিটেড সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এর চলমান বিজ্ঞপ্তি প্রজেক্টের অধীনে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগের জন্য নিম্নে বর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ এই যে নিয়োগটা এটা কিন্তু চুক্তিভিত্তিক হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। বয়স দেখতে পাচ্ছেন 24/6/2025, সেই তারিখ ধরে কিন্তু বয়স হিসাব করতে হবে। এবং নিয়োগ দেখতে পাচ্ছেন নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক এবং বেতনের যে বিষয়টা সেটা কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে, ক্রমিক নং 1, সহকারী প্রকৌশলী, এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা 1, বিএসসি ইঞ্জিনিয়ার ইন নেভাল আর্কিটেকচার মেকানিক্যাল। তো 2 দেখতে পাচ্ছেন সিজিপিএ ন্যূনতম 3.00, অর্থাৎ আপনাকে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন 1, যে কোনো শিক্ষিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ডিজাইন হাউসে জাহাজ নির্মাণ, মেরামত, ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন শিপ বিল্ডিং সংক্রান্ত সফটওয়্যার, অটোকাড, মাক্সরুফ, রাইনো, শিপ কনস্ট্রাক্টরে পারদর্শী হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স দেখতে পাচ্ছেন 35 বছর। এরপর হচ্ছে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশল, এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন 1, ডিপ্লোমা ইন নেভাল আর্কিটেকচার শিপ বিল্ডিং মেকানিক্যাল, 2 থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা যে কোনো শিক্ষিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ডিজাইন হাউসে জাহাজ নির্মাণ, মেরামত, ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এরপর ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন শিপ ডিজাইন সংক্রান্ত সফটওয়্যার, অটোকাড, মাক্সরুফ, রাইনো, শিপ কনস্ট্রাক্টরে পারদর্শী বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ আপনাকে পারদর্শী হতে হবে ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হলে কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। বয়স দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 হচ্ছে অনূর্ধ্ব 32 বছর এবং ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 35 বছর। এবং এখানে বেতনের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন DEW লিমিটেড এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। কর্তৃপক্ষ কিন্তু এটা উল্লেখ করেননি। তো এখানে মূল কথার পাশাপাশি কিছু কথা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 এ মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি ও বোনাস DEW লিমিটেড এর নিজস্ব বেতন কাঠামো নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। ক্রমিক নং 3, DEW লিমিটেড এর মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক প্রতিপালিত হলে নিয়োগ প্রদান করা হবে। ক্রমিক নং 4, আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব বা জাতীয় সনদপত্র, এরপর রয়েছে দেখতে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অনলাইনে ভেরিফাইড কপি যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা সনদ, এরপর হচ্ছে প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র সমূহের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্তকরণ। উক্ত আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডক এড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর 1410 বরাবর নারায়ণগঞ্জের ঠিকানা আগামী 24 জুলাই 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। তো আপনি কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনার আবেদন পাঠানোর শেষ তারিখ দেখতে পাচ্ছেন 24 জুলাই 2025, সেই তারিখের মধ্যে কিন্তু আপনার আবেদনটি পাঠাতে হবে। তো এখানে আরও কিছু কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন। 5, প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 6, লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। 7 দেখতে পাচ্ছেন DEW লিমিটেড এর চাহিদার প্রেক্ষিতে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। 8, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা সবাই আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অনুমতিপত্র অবশ্যই আবেদনের সাথে দাখিল করতে হবে। 10, নিরাপত্তার সাথে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন করতে হবে। 11, নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবং 12 দেখতে পাচ্ছেন ডক এড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেড কর্তৃপক্ষ কোনো কারণ
10/90 তারিখে যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনলিমিটেড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আপনার চলমান। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।